আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাকিস হোম কুকিং অ্যান্ড ব্লগস। আজকে আমি আপনার সামনে এসেছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করার জন্য। এখানে আমি একটি বড় সাইজের ফার্মের মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর আমি আগে থাকতে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেটের জন্য এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়ে ও কিছু লবণ দিয়ে মেখে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে। আর এর সাথে আমি নিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, 4 টুকরো কাঁচামরিচ, গোটা গরম মশলা আর 2টা ছোট সাইজের তেজপাতা। আর এখানে আমি বড় 3টি আলু পিস করে নিয়েছি। যেহেতু আমি মাংসটাকে আগেই ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে, তাই আমি আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না। তবে আমি কিছুটা 1 চামচ জিরা ভাজা গুঁড়ো ব্যবহার করব রান্নার শেষে। তাহলে চলুন আমি আপনাদেরকে এখন মূল রান্নায় নিয়ে যাচ্ছি। এখানে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। আর এলাচ দুটোকে আমি একটু চেপে নিয়েছি। এলাচ দুটো আমি চেপে একটু ফেটে নিয়েছি যেন ছিটে না আসে। তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর ঘ্রাণ চলে এসেছে। এখন এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। যেহেতু আমি ঝোল ঝোল করব, সেজন্য আমি পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না। দেখুন আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এখানে ম্যারিনেট করা মুরগির মাংসটা ঢেলে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে আর ভাজবো না। এখন আমি এখানে মাংসটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। আমি কিছুক্ষণের জন্য পেঁয়াজটার সাথে মাংসটাকে একটু ভেজে নিচ্ছি, 2 মিনিটের জন্য। আমি ঢেকে দিচ্ছি এটাকে। 2 মিনিট পর আমরা চলে এসেছি। মাংসটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন এখানে আমি সে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকেও এই মাংসর সাথে ভাজা ভাজা করে নেব। এটাকে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য অল্প আঁচে এভাবেই কষিয়ে নেব। আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমরা চলে এসেছি। আমাদের আলু আর মাংসটা একটু কষানো ভাব এসে গেছে। এখনকার আলুগুলো খুব জলদি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আলুটাকে আগে থেকে ভেজে বা সিদ্ধ করে নিইনি, বা মাংসের আগেও সিদ্ধ কষিয়ে নিইনি, একসাথেই কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে আগে ভেজে নিতে পারেন বা আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে নিতে পারেন। মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে নিলে রান্নাটা খুব জলদি হয়ে যায়, সময় অনেকটা বেঁচে যায়। আমি আবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি অল্প আঁচে। আমরা 3 মিনিট পরে আবার চলে এসেছি। আমাদের মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে, পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ
লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ম্যারিনেটের সময় মুরগির মাংসে 1 চামচ লবণ দিয়েছিলাম, সেজন্য আমি এখন আপাতত 2 চামচ দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আবার দিব। আমার মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে। আমি এটাকে আরও 2 মিনিট কষাবো, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আপনারা বাসায় যখন এভাবে রান্না করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আসলে ম্যারিনেট করে রাখলে মাংসের একটা সুন্দর আলাদা ঘ্রাণ এমনিতেই চলে আসে। আমার বাসাতে সবাই আলুটা খুব পছন্দ করে, তাই দেখা যায় আমি আলু দিয়ে বেশিরভাগ সময় তরকারি রান্না করি আর বেশি পরিমাণেই দিয়ে থাকি। আমি নিজেও আলু খুব পছন্দ করি, কিন্তু ফ্যাটের কারণে খেতে পারি না। আমার মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে, একদম পানি নেই। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো সেটা বুঝে আপনারা আপনাদের বুঝিয়ে পানিটা দিবেন, যে কতটুকু আপনি ঝোল রাখতে চাচ্ছেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমার পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং নেড়েচেড়েও দিয়েছি। এখন এটাকে আমি এই পানির মাধ্যমেই বাকি মুরগি এবং আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচ করে দিব। এখন দর্শক, আমরা 5 মিনিট পরে চলে এসেছি। দেখুন আমাদের ঝোলটা বলক এসে গেছে এবং পানিটা একটু শুকিয়ে এসেছে আর আলুটা একদম সুন্দর নরম হয়ে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ ও একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি, টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। দর্শক, আমরা 2 মিনিট পরে চলে এসেছি। দেখুন আমাদের টমেটোটা একদম গলে গিয়েছে। এখন আমরা এখানে 1 চামচ আস্ত ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এমনিতেই তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, আর জিরা ভাজা গুঁড়াটা দেওয়াতে একটা থেকে আরও সুন্দর একটা ঘ্রাণ এখন চলে আসবে। খুব সহজে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে আলুর ঝোল, এটা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। আমার রান্নাটা এখন কমপ্লিট। আমি এখন এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্নাটা কমপ্লিট করে আমি আপনাদের জন্য একটি বাটিতে সার্ভ করে নিয়ে এসেছি। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা, আর খুবই সুন্দর একটা ঘ্রাণও এসেছে। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন আপনারা এই ঘ্রাণটা পাবেন। এটা খুবই একটা সহজ পদ্ধতিতে রান্না করা তরকারি। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন। আর আপনাদের রান্নার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সের পুরো প্রণালীর উপাদানগুলো দিয়ে দিব। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইকস ও কমেন্টস করুন। আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।